একাদশী মহিমা নিয়ে আলোচনা করব আজকে। আহ, যেহেতু আগামী রবিবার একাদশী তিথি 9 তারিখ, আগস্ট মাসের 9 তারিখ একাদশী তিথি, এবং সেই একাদশীটা হচ্ছে কামিকা একাদশী। তো এই যে কামিকা একাদশী, এই একাদশী সম্পর্কে শাস্ত্রে কি বর্ণনা করা আছে, এর মহিমা কি, আমরা কিভাবে এটা পালন করব, এবং এই যে চতুর্মাস ব্রত শুরু হয়েছে শয়ন একাদশী থেকে, এই শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত প্রায় 8খানা একাদশী রয়েছে। 4 মাসে 8খানা একাদশী আছে। এই 8খানা একাদশী খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে বলে, প্রভু 24টা একাদশী করা আমার পক্ষে সম্ভব নয়, খুব বেছে বেছে খুব গুরুত্বপূর্ণ কিছু একাদশীর বিষয় বলুন। তো সেই জন্য আমি তাদেরকে শয়ন একাদশী, উত্থান একাদশী, বা আমাদের পাণ্ডবা নির্জলা একাদশী, কামিকা একাদশী, এই সমস্ত কিছু একাদশীর মহিমা তাদেরকে বলি বা তাদেরকে করতে উপদেশ দিই। তো এখন বিষয় হচ্ছে যে আমরা এই যে কামিকা একাদশী, চতুর্মাস ব্রত যে শুরু হয়েছে, প্রথম একাদশী কাছে শয়ন একাদশী, এবং দ্বিতীয় এই যে একাদশী আসছে এর নাম হচ্ছে কামিকা একাদশী। এই একাদশী সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, এবং একাদশীটা আমরা কিভাবে ভালো করে পালন করতে পারবো। হতে পারে এই একাদশীটা আমাদের জীবনের শেষ একাদশী। প্রত্যেকটা একাদশী আমাদেরকে এইভাবেই পালন করতে হবে। হ্যাঁ, যদি আমরা সত্যি খুব ভালোভাবে ভক্তি জীবনে এগোতে চাই, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের হাতে টাইম নেই। হ্যাঁ, হতে পারে এই একাদশীটাই আমাদের জীবনের শেষ একাদশী। সেই রকম মনোভাব নিয়ে করতে হবে। ঠিক আছে? তো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি, সেই একাদশীর নাম হচ্ছে কামিকা একাদশী। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে এটা উল্লেখ করা আছে। আমরা জানি যে অনেকগুলো পুরাণ আছে, আমাদের 18খানা পুরাণ আছে। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তিনি 18খানা পুরাণ লিখেছেন। তার মধ্যে একটি হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে যে শ্রাবণ মাসে এই যে কৃষ্ণপক্ষের যে একাদশী তিথি, এই একাদশীটার নাম কি, কিভাবে এটা পালন করব, আর কিভাবে পালন করলে সর্বোৎকৃষ্ট ফল লাভ হবে, ভক্তি লাভ হবে। কে জিজ্ঞেস করছে? মহারাজ যুধিষ্ঠির। অ্যাকচুয়ালি যৎ আচরিতি শ্রেষ্ঠ তত্তৎ এবতর জনাহা, অর্থাৎ শ্রেষ্ঠ জন অর্থাৎ গুরুজন যেমন আচরণ করবে, তার অনুগত বা তার আনুগত্যে থাকা ব্যক্তিবর্গ সেই রকম তাকে অনুসরণ করবে। সুতরাং রাজা যদি ধার্মিক হয়, বা রাজা যদি সদাচারী হয়, তাহলে তার প্রজারাও ধার্মিক হবে, ধর্ম আচরণ করবে, সদাচারী হবে, এবং তাদের জীবন অনেক সমৃদ্ধ হবে, সৌভাগ্যে পরিপূর্ণ হবে। শাস্ত্রে বলায় অনেক অনেক জায়গাতে আমি শুনেছি যে ভগবান শ্রী রামচন্দ্রের যে অযোধ্যা ছিল, সেই অযোধ্যাতে মানুষজন যতটা আনন্দে ছিল, সুখে ছিল, সমৃদ্ধি সম্পন্ন ছিল, বা যতটা কি বলবো, ভেতর থেকে সন্তুষ্ট ছিল, তার থেকে অনেক বেশি সন্তুষ্ট ছিল, অনেক বেশি শান্তিতে ছিল, অনেক বেশি আনন্দে ছিল মহারাজ যুধিষ্ঠিরের সময়কালের তার প্রজাগণ। যে মহারাজ যুধিষ্ঠির যে রাজা ছিলেন, তার রাজত্বে যে প্রজারা ছিল, তারা ভগবান রামচন্দ্রের রাজত্বে থাকা জনবসতি বা কি বলবো প্রজাদের থেকে অনেক বেশি সমৃদ্ধ ছিল। এরকম অনেক জায়গায় আমি শুনেছি। আমরা সবাই তো বলি রাম রাজ্য চাই, রাম রাজ্য চাই। তো অ্যাকচুয়ালি রাম রাজ্যের থেকেও যুধিষ্ঠির মহারাজের যে রাজ্য ছিল সেটা অনেক বেশি গ্লোরিয়াস ছিল। কারণ প্রত্যেকটা আমরা একাদশী মহিমা যখন আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ ভগবানকে প্রশ্ন করছে। সাক্ষাৎ পরমেশ্বর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক, তাকে সরাসরি প্রশ্ন করছে, আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উত্তর দিচ্ছেন। কোনো অবতারই নয়, স্বয়ং কোনো অবতার নয়, স্বয়ং অবতারই, যিনি সমস্ত অবতারের যিনি উৎস। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, সেই পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণ এই একাদশী সম্পর্কে আমাদের উপদেশ দিচ্ছেন, কিভাবে আমরা একাদশী করব, কিভাবে আমরা ভক্তি জীবনে আরো অগ্রগতি করব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ, যিনি শিল প্রভুপাদের গুরুদেব ছিলেন, উনি একাদশী থেকে একাদশী একটা চার্ট বানাতেন, যে আগের একাদশী থেকে আমার এই একাদশী পর্যন্ত ভক্তিতে কতটা প্রগতি হয়েছে। আমরা এটা করতে পারি যে আমাদের এই যে 15 দিন সময়কাল, কৃষ্ণপক্ষের 15 দিন এবং
শুক্লপক্ষের 15 দিন। হ্যাঁ, একাদশী থেকে একাদশী 15 দিনে আমাদের আধ্যাত্মিক কি প্রগতি হচ্ছে সেটা আমরা একটা হিসাব রাখতে পারি। তাহলে কিন্তু আমাদের আধ্যাত্মিক প্রগতি খুব দ্রুত হবে। ঠিক আছে? যেমন অনেক সময় মানুষ আ 4 মালা জপ করে, তারপরে উঠে পড়ে। হ্যাঁ? আবার একটু ঘুরে এসে আবার 4 মালা জপ করে। আবার একটু 4 মালা জপ করে আবার একটু আ ধরুন বাইরে ঘুরে এলো। এরকম অনেকে করে। 16 মালা জপ একসাথে বসে করতে পারে না। তো এরকম হতে পারে যে আমি এক জায়গায় বসে 8 মালা জপ করলাম। হ্যাঁ? আগে আমি 4 মালা বসে জপ করতাম এক জায়গায়, এখন আমি 8 মালা জপ করি। বা যারা 8 মালা এক জায়গায় বসে জপ করে, তারা এরকম ধীরে, ধীরে 12 মালা এক জায়গায় বসে জপ করতে পারে। অনেকে জপ করার সময় কথা বলে। তো আপনারা জপ করার সময় কথা না বলার চেষ্টা করুন। এইভাবে ছোট, ছোট সংকল্প নিতে পারেন। বা প্রতিদিন আমি একটা করে গীতার শ্লোক পড়ব বা প্রতিদিন ভাগবতের একটা করে শ্লোক পড়ব। তো 15 দিন পরে আমাদের ভক্তি জীবনে কি উন্নতি হচ্ছে সেটা লক্ষ্য রাখার জন্য এটা একটা বিশেষ ব্যাপার। সেইজন্য বলেছে মাধব তিথি ভকতি জননী যতনে পালন করি। একাদশী তিথি মাধব তিথি। স্বয়ং ভগবান আমাদেরকে উপদেশ দিয়েছে কিভাবে করতে হবে। এবং এই একাদশী করলে কি লাভ হবে? লাভ ছাড়া তো আমরা কোনো কিছু করব না। করব? তো লাভ দেখতে হবে আমাদের। হ্যাঁ? যেকোনো মানুষ যেকোনো কিছু করবে লাভ দেখবে। তাই না? তো এই একাদশী করলে কি লাভ? সেটা কিন্তু আমাদেরকে আজকে আমরা এই পর্বে দেখব। ঠিক আছে? তো যুধিষ্ঠির মহারাজ যখন প্রশ্ন করলেন যে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? তখন ভগবান তাকে উত্তর দিচ্ছেন। হুম? কি উত্তর দিচ্ছেন? যে হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মা হ্যাঁ এই বিষয়ে চর্চা করেছিলেন। নারদমণি হচ্ছে ব্রহ্মার মানসপুত্র। নারদমণি ব্রহ্মাকে জিজ্ঞেস করেছিলেন যে এই একাদশীর মহিমা কি? তখন ব্রহ্মা স্বয়ং এই একাদশীর মহিমা বলেছিলেন। তখন তিনি বলেছিলেন শ্রাবণ মাসের এই একাদশীর নাম হচ্ছে কি? কামিকা একাদশী। হ্যাঁ? এবং এই একাদশীতে কার সেবা করা দরকার? ভগবান নারায়ণের, ভগবান কৃষ্ণের সেবা করা দরকার। হ্যাঁ? এবং এই একাদশীর যে ফল, সেই ফলটা কিরকম হয়? বলছে জগৎ জীবের মঙ্গলের জন্য এই প্রশ্নের উত্তর হিসাবে ব্রহ্মা যখন বলতে শুরু করলেন, ব্রহ্মার কথা শুনে নারদমুনির হৃদয় ভরে গেল। অ্যাকচুয়ালি ভক্তদের সবসময় এটা একটা সবসময় ইচ্ছা থাকে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। হ্যাঁ? যেমন শিবজি অত্যন্ত অল্প সন্তুষ্ট হয় গঙ্গা জল আর বেলপাতাতে। হ্যাঁ? আবার ভগবান নারায়ণ কিসে সন্তুষ্ট হয়? উপবাস করলে। উপবাসে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়। হ্যাঁ? আর এই সমস্ত যে একাদশী তিথি আছে, জন্মাষ্টমী, রামনবমী, হ্যাঁ? বা এই সমস্ত যে ব্রত অনুষ্ঠান আছে, উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়। তো এক একজনকে এক একভাবে সন্তুষ্ট করতে হয়। এক একজন দেবদেবীর এক এক রকম উপায় থাকে সন্তুষ্ট করার। হ্যাঁ? তো এই যে ব্রত, এই ব্রতে ভগবান মাধবকে সন্তুষ্ট করতে হয়। আর কিভাবে সন্তুষ্ট করতে হয়? যে উপবাসের মাধ্যমে। হুম? উপবাস করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, নাম সংকীর্তন করতে হবে, ভাগবত শ্রবণ করতে হবে, আর ধাম বাস করতে হবে। হ্যাঁ? ভক্তির রসামৃত সিন্ধুতে যে 64টা ভক্তির অঙ্গ আছে, সবগুলো তো আমরা পালন করতে পারবো না। তো এর মধ্যে যে 5টা সর্বশ্রেষ্ঠ, সেই 5টা আমরা করতে পারি। হ্যাঁ? তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে নাম সংকীর্তন, হরিনাম। বুঝতে পেরেছেন? সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, শ্রীমূর্তির সেবা, বিগ্রহ সেবা, আর কি? আর কি? ধাম বাস। এবার অনেকে বলবে যে ধাম কি করে বাস করব? ধামে তো যাওয়া সবার পক্ষে সম্ভব নয়। যেখানে তুলসী গাছ আছে সেটাই ধাম। সেখানে থাকুন। তুলসী গাছের সন্নিকটে বসে হরিনাম জপ করুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো এই একাদশী সম্পর্কে বলা হচ্ছে এই একাদশীর মহিমা যদি কেউ শুধু শ্রবণ করে, তার বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। শুধুমাত্র শ্রবণ করলে। আপনারা যে শ্রবণ করছেন, শুধুমাত্র শ্রবণ করলেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে। হ্যাঁ? এত মানে ভগবান আমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছে। সবসময় ভগবান দিতেই আছে আমাদেরকে, আমরা নিতে পারছি না।
বাজপেয় যজ্ঞের ফল লাভে, শুধু শোনা মাত্র, শ্রবণ করা মাত্র। হ্যাঁ। এবং এই দিনে যদি আমরা শ্রী হরির, নারায়ণ, গোবিন্দ, মাধব এনাদের অর্চন করি, তুলসী পত্র অর্পণ করা, ভোগ লাগানো, ষোড়শ উপচারে ভগবানের সেবা করি, তাহলে এর পুণ্য কেউ গুণে শেষ করতে পারবে না। বুঝতে পেরেছেন? বলছে গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র এই কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়। যদি কেউ এই একাদশীর দিনে ভগবান কৃষ্ণের পুজো করবে, তাহলে কি বলছে, গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য। নৈমিষারণ্য কোথায় জানেন তো আপনারা? গেছেন? যেখানে ভাগবত শ্রবণ করেছিলেন, ভাগবত শোনানো হয়েছিল, নৈমিষারণ্য। পুষ্কর ইত্যাদি বিভিন্ন তীর্থ দর্শন করে যে ফল লাভ হয়, কৃষ্ণ পূজা করলে তাতে কোটি গুণ বেশি ফল লাভ হয়। সাগর অরণ্যযুক্ত পৃথিবী দান করলে যে পুণ্য ফল হয়, দুগ্ধবতী গাভী দান করলে যে পুণ্য ফল হয়, এই ব্রত পালন করলে তার থেকে বেশি ফল লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমজ্জিত রয়েছে, আমরা সবাই পাপে নিমজ্জিত আছি, 5 প্রকার পাপ আছে, আমরা সবাই এই 5 প্রকার পাপ ডেলি করছি। কোন কোন ভক্ত বলে, প্রভু আমরা তো পাপ কর্ম ছেড়ে দিয়েছি। না, পাপ কর্ম আমরা করছি, জানতে অজান্তে আমরা নানান প্রকার পাপ কর্ম করছি, ভক্ত হয়েও আমরা পাপ কর্ম করছি। কিভাবে? কিভাবে? এটাকে বলে পঞ্চশোনা পাপ। এই পঞ্চশোনা পাপটা কি বলছে? আপনি যে খালি গ্লাসে জল ভরছেন, এতে কিছু জীবন নষ্ট হয়ে যায়, কিছু জীব আছে যারা মারা যায়। আপনি যখন বাটনা বাটছেন শিলনোড়াতে, কিছু জীব আছে তারা মারা যায়। যখন আপনি উঠোন ঝাঁট দিচ্ছেন ঝাঁটা দিয়ে, তখন অনেক পোকামাকড় মারা যায়। বুঝতে পারছেন? যখন আপনি হাই তুলছেন, তখন কিছু জীব মারা যায়। এইভাবে যখন আপনি অন্ন রান্না করছেন, জলটাকে গরম করছেন, ফোটাচ্ছেন, তখন কিছু জীব জলে থাকে, তারা মারা যায়। এইভাবে 5 প্রকার পাপ আছে, মানুষ জানতে অজান্তে করেই থাকে। বুঝতে পেরেছেন? এবং এইভাবে আমাদের কার্মিক রিয়াকশন ভোগ করতে হয়। অনেকে বলে, প্রভু আমরা তো ভক্ত হয়ে গেছি, হ্যাঁ, আমাদের আর কিসের কর্মফল? না, দীক্ষা পর্যন্ত, দীক্ষার আগে পর্যন্ত যত যা পাপ করেছেন সেগুলো গুরুদেব গ্রহণ করেন। তবে এটা নির্ভর করে শিষ্যের শরণাগতির পার্সেন্টেজের উপরে। শিষ্য গুরুদেবের কাছে যতটা শরণাগত হবে, তত শতাংশ পাপ গুরুদেব গ্রহণ করবেন। আপনি 100% যদি শরণাগত হয়ে যান, তাহলে গুরুদেব আপনার 100% পাপ গ্রহণ করবে। আর আপনি যদি মনে করছেন যাই দীক্ষা নিতে হয় নিই, এত করে লিডার বলছে, জেলা প্রচারক বলছে দীক্ষা নিতে হয় নিয়ে নিই, তারপর আমি মঙ্গলাতে উঠছি কিনা তো জেলা প্রচারক দেখতে আসবে না, ঠিক কিনা? রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি কিনা তো জেলা প্রচারক আর দেখতে আসবে না, খেয়ে নিন। বা কোথায় কি করছি আমরা, কাউকে তো জবাবদিহি করব না। তো আমরা বিভিন্ন কার্মিক রিয়াকশনে জড়িয়ে যাই। এই জন্য ভক্তদের দেখবেন অনেক রকম অসুস্থতা, অনেক রকম কষ্ট, জীবনে দুর্দশা আসে, কর্মফলের জন্য হয়, ভোগ করতে হয়। অনেক রকম কারণ আছে। কখনো কখনো অন্য জীবের পাপ নিজেকে গ্রহণ করতে হয়, কখনো কখনো নিজের পাপের ফল ভোগ করতে হয়। আবার কখনো কখনো কি আছে, আবার কখনো কখনো এমন জিনিস হয় যে কষ্ট পাওয়ার কারণটা কেউ বিচার করতে পারে না। আমাদের জীবনে কষ্টটা অনেকভাবে আসে। আমাদের 5 প্রকার যে কর্মফল আছে, জানেন তো? প্রারব্ধ, অপ্রারব্ধ, কুটস্থ, বিজস্থ, ফলনোন্মুখ, এরকম 5 প্রকার কর্মফল আছে। এছাড়াও কখনো কখনো আমরা যে সমস্ত কাজকর্ম করছি, সেগুলোর ফলটা এমনভাবে আমাদের জীবনে আসে, আমরা বুঝতে পারি না কিসের কারণে হচ্ছে এটা। ভক্তি জীবনে আসার পরেও আমাদেরকে প্রচুর কষ্ট পেতে হয়। বুঝতে পেরেছেন? কারণ আমাদের আচার আচরণ সঠিক নয়। যেমন ভক্তরা দেখছি মশা মারছে, ফটফট করে মশা মেরে দিচ্ছে।
ভক্তরা মশা মারতে পারেই না, অসম্ভব। তার মানে সে ভক্তই নয়। সে যখন হরিনাম জপ করছে, গলায় তুলসী মালা পরেছে, তিলক ধারণ করেছে, সে মশা মারতে পারবে না। এমন করুন, এমন ব্যবস্থা নিন যাতে আপনার ঘরে মশা না আসে। মশা আসছে, গায়ে বসছে, তারা অবলা জীব, তারা কিছু জানে না, বোঝে না, হ্যাঁ, তাদেরকে ব্যাস পাঁপড় বানিয়ে দিচ্ছে, চটাস ফটাস করে মেয়ে পাঁপড় বানিয়ে দিচ্ছে। এই কর্মফল কোথায় যাবে? শাস্ত্রে আছে, যদি আপনি মশাকে মারবেন, আপনাকেও মশা হয়ে জন্মাতে হবে। গরুর পুরাণ থেকে উল্লেখ পাওয়া যায়, যদি আপনি কোনো জীবকে নিধন করবেন, হত্যা করবেন, আপনাকে সেই রকম শরীর পেয়ে আসতে হবে, আপনাকেও কেউ একজন হত্যা করবে। আপনি ইসকন থেকে দীক্ষা নিয়েছেন মানে ভগবত ধামের টিকিটটা কনফার্ম হয়ে গেছে, এরকম নয়, এরকম নয়। খুব সতর্ক থাকতে হবে এই বিষয়ে। একবার বোম্বেতে মনে হয় প্রভুপাদ বসে আছেন, কিছু ট্রান্সলেট করছে, সেই সময় একটা আরশোলা মনে হয় ঢুকে গেছে সেই ঘরের ভেতরে। আর ওনার একজন শিষ্য সেটাকে বের করার চেষ্টা করছে, এবং হুলুস তুলুস কাণ্ড, আরশোলাকে ধরা খুব মুশকিল। তো প্রভুপাদ বলছে, তোমরা পরিষ্কার রাখবে না, যার জন্য আরশোলা হবে, আর আরশোলাকে আবার কষ্ট দেওয়ার জন্য তোমরা উঠে পড়ে লাগবে, এটা ঠিক নয়। যে ভক্ত হবে, হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, বৈষ্ণব, সে কোনো জীবকে কষ্ট দেবে না বা কারোর কষ্টের কারণ হবে না। এটা হচ্ছে ভক্তের একটা প্রাথমিক গুণ। বোঝা গেছে? তো আমরা কি করছি? অনেকে শুনলে এগুলো অবাক হয়ে যায় যে মশা মারলেও দোষ। হ্যাঁ, মশা মারলেও দোষ। নরক আছে, একটা বিশেষ নরক আছে। মশা মারলে সেই নরকে যেতে হবে, শিওর যেতে হবে। হ্যাঁ, সে ভাবছে এই বৈষ্ণব আমাকে মারবে না, কিন্তু আপনি তার বিশ্বাসটা নষ্ট করে দিলেন। বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, এরকম অনেক প্রকার জীব হত্যা আমরা করছি দিনরাত। অ্যাটলিস্ট আমরা জেনে শুনে কোনো পাপ কর্ম করব না। বোঝা গেছে? নাহলে কিন্তু ভগবত ধামে যাওয়ার কথা ভুলে যান, যাওয়া সম্ভব নয়। তো এই যে একাদশী, অনেকে মনে করে প্রভু আমরা ঠিক আছে, যা ভুল কর্ম হচ্ছে হচ্ছে, একাদশী করছি তো সব ডিলিট হয়ে যাচ্ছে। এরকম হয় না। এটাকে বলে কি বলেন, নামনা যস্য পাপ বুদ্ধি, এরকম একটা কি আছে, নামন বলাৎ হি যস্য পাপ বুদ্ধি। হ্যাঁ, নামন বলাৎ হি যস্য পাপ বুদ্ধি, মানে নাম বলে পাপ আচরণ করা। হ্যাঁ, যে একাদশী করলে সব পাপ নষ্ট হয়ে যাবে, যাই মশা দু চারটা মেরে দিই, এরকম করবেন না। ভক্ত হয়ে কাউকে হত্যা করবেন না। হ্যাঁ, আমরা দেখতে পাই মৃগারী, সে এক পশু হত্যাকারী ছিল। সে ভগবানে ভক্ত হওয়ার পরে নারদমণি, পর্বতমণি যখন তার সঙ্গে দেখা করতে এসেছে, সে লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসছে। কারণ জিজ্ঞাসা করার পর সে বলছে, ঘরের সামনে অনেক মশা, অনেক পিঁপড়ে হয়ে আছে, তো যাতে কারোর কোনো কষ্ট না হয় সেই জন্য আমি এইভাবে মানে দেখে দেখে পা ফেলছিলাম। তখন নারদমণি বলল, তুমি একে বিষ মাখানো তীর ছুঁড়ে পশু হত্যা করতে, তারা ছটপট করতে করতে যন্ত্রণায় মানে কাতরাতে 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 মৃত্যুবরণ করতে, আর সেটা দেখে তুমি আনন্দ পেতে। আর এখন একটা পিঁপড়ে মারতেও তোমার কষ্ট হচ্ছে, তার মানে তুমি ভক্ত হয়ে গেছো। তো ভক্ত হয়েছো মানে তুমি কাউকেই মারবে না। ঘরে একটা পোকামাকড় আছে, হ্যাঁ, তার বিশ্বাসে বৈষ্ণবে ভক্ত আমাকে মারবে না, আর আপনি কি করছেন, বাস মেরে দিচ্ছেন। এইভাবে ভগবত ধামে যাওয়া যায় না। বোঝা গেছে? আচ্ছা, তো একাদশী তিথিতে তো এগুলো একদমই করবেন না, কোনোদিনই করবেন না, কোনোদিনই করবেন না। তাহলে ভগবানের কাছে ফিরে যাওয়া এই জন্মে সম্ভব হবে না, এই জন্মে হবে না। ঠিক আছে? তারপরে বলছে, এই একাদশী তিথিতে কি কি করলে সব থেকে বেশি মঙ্গল হবে, তাই বলে দিলাম। পঞ্চাঙ্গ ভক্তির কথা বললাম, যে একাদশী তিথিতে ৬৪ ভক্তির অঙ্গের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ যে 5টা অঙ্গ আছে সেটা করুন। হ্যাঁ, শ্রী বিগ্রহ সেবা করুন, তুলসী গাছের সামনে বসে হরিনাম জপ করুন, সাধু সঙ্গ করুন, ভাগবত শ্রবণ করুন, যদি পারেন বৈষ্ণবদের সেবা করুন, এগুলো করুন। যত পারবেন বেশি বেশি করে করার চেষ্টা করুন। পরিণামে কি পাবো, কি ফল পাবো, সেটার আশা করবেন না। বুঝতে পেরেছেন?
অনেকে ভাবে প্রভু এই একাদশী করলে কি লাভ হবে একটু বলুন তো। একাদশী অ্যাকচুয়ালি মানুষ করার আগে একাদশী মহিমা পাঠ করে, গীতা পড়ার আগে গীতা মহিমা পড়বে। অনেকে আমাকে বলে প্রভু গীতাটা পড়েছি, গীতা মহিমা পাঠ না করলে গীতা পড়া সার্থক হয় না বলুন, এরকম বলছে। হ্যাঁ, এটা নয়। গীতা মহিমাটা কাদের জন্য? যাদের গীতার প্রতি শ্রদ্ধা সেরকম নেই, তাদেরকে শোনানো হয় দেখো তুমি গীতা বললে তোমার এই লাভ হবে, এই ফিচার্স আছে। হ্যাঁ, যেমন একটা মোবাইল, এই মোবাইলটা কেনো, এইটার মধ্যে এত মেমোরি আছে, এত এর ক্যামেরা ভালো, এই সেই এটা সেটা বুঝিয়ে, ফিচার্সগুলো বুঝিয়ে তাকে মোবাইলটা কিনতে বাধ্য করা হয়। সেরকমই গীতা মাহাত্ম্য যে রয়েছে, অবশ্যই গীতার মহিমা আছে, কিন্তু সেগুলো পড়ে নিজেকে কনভিন্স করতে হয়, নিজেকে রাজি করাতে হয় যে গীতা পড়ার কতটা নেসেসারি, কতটা গুরুত্বপূর্ণ। একাদশী প্রত্যেকটা জীবের করা কর্তব্য, প্রত্যেকটা মানুষের করা কর্তব্য, বুঝতে পেরেছেন? কিন্তু একাদশী করার মতো ইচ্ছা বা কি বলবো, আম, আরো ভালো করে করার যে ইচ্ছা, দৃঢ়তা, সেটা নেই আমাদের জীবনে। সেই জন্য একাদশী মহিমাগুলো আমরা পাঠ করি, যাতে আমাদের একটু বোধগম্য হয় যে একাদশীটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, বুঝতে পেরেছেন? এই যে কামিকা একাদশীর মহিমা, এখানে অনন্ত মহিমার কথা বলা আছে শাস্ত্রে, যে এই একাদশী সর্ব পাপ হারিণী, সমস্ত পাপ থেকে আপনাকে মুক্ত করে দেবে, ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা পাপ বিনাশিনী, মহাপুণ্য ফল প্রদায়িনী এই ব্রত। হ্যাঁ, এবং এই ব্রত মহিমা যদি কেউ শ্রদ্ধা ভরে শ্রবণ করে, সে বিষ্ণুলোকে ফিরে যাবে, বৈকুণ্ঠে ফিরে যাবে। এইরকম মহিমার কথা শাস্ত্রে উল্লেখ করা হচ্ছে। হ্যাঁ, বলছে এই একাদশী যে করবে, সে পদ্মপাতায় যেমন জল থাকে সেই রকম পাপ থেকে সে নির্লিপ্ত থাকবে। হ্যাঁ, আর যদি কেউ এই একাদশীতে তুলসী মঞ্জরি ভগবানকে নিবেদন করে, তাহলে এই জন্মে বিষ্ণু লোকে ফিরে যাবে। অনন্ত মহিমার কথা বলা হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা জানি না বিষ্ণু লোকটা কেমন দেখতে। হ্যাঁ, 7 স্টার হোটেলের মতো দেখতে, নাকি বিগ বাজারের মতো দেখতে, নাকি প্যান্টালুন্সের মতো শপিং মলের মতো দেখতে, আমরা জানি না বৈকুণ্ঠ অ্যাকচুয়ালি কেমন দেখতে। সেই জন্য আমাদের যাওয়ার কোনো আগ্রহ নেই, বুঝতে পারছেন? যেমন সন্ত তুকারাম ছিলেন মহারাষ্ট্রের। তুকারাম তুকারাম মহান ভক্ত, মহান বৈষ্ণব। সে যখন অপ্রকট, মানে অপ্রকট কি, সে সশরীরে বৈকুণ্ঠে গেছে। আমরা তো শরীর ত্যাগ করি তারপর বৈকুণ্ঠে যাই, কিন্তু তুকারাম এমন ছিলেন, এমন ভজন করেছেন, এমন ভক্তি করেছেন, সশরীরে সবাই দেখতে পাচ্ছে, গ্রামের সমস্ত লোক দেখতে পাচ্ছে, বৈকুণ্ঠ থেকে বিমান আসছে, সেই বিমানে উঠে সবার সামনে, বুঝতে পেরেছেন? সে বলছে আমার স্ত্রীকে একটু ডাকা হোক না। তার স্ত্রীকে গিয়ে গ্রামের কিছু লোক বলছে শোনো শোনো, তুকারাম চলে যাচ্ছে বৈকুণ্ঠে। ও স্ত্রী বলছে প্রতিদিনই কোথাও না কোথাও যায়, যাক, যেখানে যাচ্ছে যাক। ভেবেছে পাশের গ্রাম হয়তো বৈকুণ্ঠ নামে কোনো গ্রাম ট্রাম হবে, কোথাও ভাগবত সপ্তাহ করতে যাচ্ছে, যাক, আমি যাব না, সমস্ত আমার বাড়িতে অনেক কাজ আছে। তারপরে যখন গ্রামের লোক তাকে ধরে নিয়ে এসে, সে দেখছে বৈকুণ্ঠ গরুর বিমানে সে আরোহণ করে সে ভগবত ধামে ফিরে যাচ্ছে, সবার সামনে সশরীরে তুকারাম ফিরে যাচ্ছে। এখনো সেই জায়গাটা আছে। হ্যাঁ, বুঝতে পেরেছে? সেই বৈকুণ্ঠ গমন স্থান বলে সেই জায়গাটা এখনো আছে। হ্যাঁ, ভক্ত তুকারাম। শুনে আনন্দ হচ্ছে তো? কিন্তু আপনি যাবেন কিনা একটু ভেবে দেখুন, ভেবে দেখুন যে আমরা যেতে পারবো কিনা সশরীরে। সশরীরে তো ছেড়ে দিন, এই রক্ত মলমূত্রের শরীর ত্যাগ করেও যেতে পারবো কিনা, অসম্ভব। সেরকম ভজন আমরা করছি নাকি? আমরা সেরকম ভক্তি তো করছি না। হ্যাঁ, যাদেরকে একাদশী মহিমা বলে 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 কনভিন্স করতে হয়, আরে করো রে একাদশীটা, মন দিয়ে করো, বাকুইট খেও না, সাবু খেও না, ভালো করে একাদশীটা করো। প্রথম কোয়েশ্চেন, একাদশী যখনই আমরা একাদশী সম্পর্কে বলি, প্রথম প্রশ্ন আসে প্রভু কি খাবো। একবারও বলবে না যে ভগবানকে কি করে সন্তুষ্ট করবো এই একাদশীতে, একবার এই প্রশ্নটা আসে না। কি প্রশ্ন আসে? কি খাবো, অন্নগত প্রান্ত, কি খাবো।
বাকুইট খাওয়া যাবে, সাবু খাওয়া যাবে, প্রভু এই ফলটা খাওয়া যাবে, এই গরুর দুধ খাওয়া যাবে, মিছরি খাওয়া যাবে, চিনি খাওয়া যাবে, এটা খাওয়া যাবে, ওটা খাওয়া যাবে, হাজার রকম প্রশ্ন। খেজুর খাওয়া যাবে, গুড় খাওয়া যাবে, কি খাওয়া যাবে প্রভু বলুন? কি সবজি খাওয়া যাবে, কি সবজি খাওয়া যাবে না বলুন? বড় লম্বা লিস্ট দিতে হবে তাদেরকে। এবং একাদশীর দিনে বেশিরভাগ সময়টাই রন্ধন করতে করতেই তাদের চলে যায়, হরি ভজন আর হয় না, শুধু ভোজন হয়। তাহলে কি করে বৈকুণ্ঠে যাবে? বৈকুণ্ঠে যাওয়ার জন্য যে চেতনা ডেভেলপ করা দরকার সেটা তো হচ্ছে না। সেটা যদি হতো তাহলে গায়ে মশা বসলে কি মারতাম? মারতাম না। অনেক ভক্ত দেখছি আরশোলা মারার জন্য ওই ব্ল্যাক হিট কি স্প্রে করছে, আর আরশোলাগুলো মরে যাচ্ছে, ইঁদুরকে মেরে ফেলছে বিষ খাইয়ে। ভক্ত হয়ে গলায় তুলসী মালা, তিলক পরে ইঁদুর মেরে দিচ্ছে, সাপ মেরে দিচ্ছে ভক্ত হয়ে। এগুলো করবেন না। এগুলো করলে কি হবে? যত যাই করুন নরকে যেতে হবে, নরকে যেতে হবে। বুঝতে পেরেছেন? আপনি গলায় তুলসী মালা পরে যদি এগুলো করেন, এগুলো আরো বেশি অপরাধের বিষয়, আরো বেশি ভয়ঙ্কর অপরাধের বিষয় এটা। তিলক পরেছেন, তুলসী মালা পরেছেন, মানে লোকে আপনাকে বৈষ্ণব বলে জানে। গোটা ব্রহ্মাণ্ডে জীব আপনাকে সম্মান করবে। কেন? মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধ্যানাং কশ্চিন মাং বেত্তি তত্ত্বতঃ। অত সহজ নয় কৃষ্ণ ভক্ত হওয়া। প্রায় সারা পৃথিবীতে 900 কোটি মানুষের মধ্যে হয়তো খুব যে 2-3 লাখ ভক্ত, কোনো পার্সেন্টেজে আসবে না। তার মধ্যে হয়তো 30-40 হাজার খুব ভালো ভক্ত, মানে অ্যাটলিস্ট 16 মালা জপ, 4টে নিয়ম পালন খুব ভালোভাবে করছে। বুঝতে পেরেছেন? এদের মধ্যে আবার সবাই গোলকে যাবে না, বৈকুণ্ঠে যাবে না। কারা যাবে? যাদের চেতনা সেই স্তরে। ভক্ত নামদেব, ভক্ত একনাথ, ভক্ত তুকারাম, এদের মতো যাদের চেতনা হয়েছে তারা যাবে। আপনার মতো আমার মতো সাধারণ জীব এইভাবে বৈকুণ্ঠে যেতে পারে না। বৈকুণ্ঠের মতো চেতনা তৈরি করতে হবে আগে। সমস্ত জীবের হৃদয়ে যে পরমাত্মা রূপে ক্ষীরোদক্ষায় বিষ্ণু অবস্থান করছে, প্রত্যেকে হচ্ছে আপনার ভাই বোনের মতো, সেটা আপনাকে অনুভব করতে হবে। জীবে দয়া কৃষ্ণ প্রেম সর্বধর্মসার। জীবে দয়া তো হচ্ছে না। কোন জীবে দয়া হচ্ছে? এই জীবটায় দয়া হচ্ছে, জিহ্বায় দয়া হচ্ছে, জীবে দয়া হচ্ছে না। বুঝতে পেরেছেন? জীবে দয়া আর কৃষ্ণ নাম সর্বধর্মসার, এটা হচ্ছে শাস্ত্রের কথা। সুতরাং খুব সতর্কতার সঙ্গে আমাদেরকে হরিভক্তি যাজন করতে হবে। এই একাদশী যে আমরা করব, কি করব? আমি একটা ক্লাস দিয়েছিলাম কিছুদিন আগে যে একাদশী করেও নরকে যাওয়া যায়। একাদশী করেও নরকে যায় মানুষ, কারণ সেগুলো একাদশী হয় না, ওগুলো আটাদশী হয়ে যায়। আমার ঠাকুমাকে দেখেছিলাম একাদশীর দিনে কি ডাল গপ্পা খাচ্ছে, আটার লেচি করে ডালে ছেড়ে দিয়ে খাচ্ছে আমার ঠাকুমা। তা আমার মাথায় জীবনে ঢুকতো না একাদশী জিনিসটা কি। ভক্তি জীবনে আসার পরে বুঝলাম যে পঞ্চ রবিশস্য বর্জন করতে হবে। তো এখন তো আমি অনেক জায়গাতে এখনো দেখি যে তারা একাদশী গুরুত্বটা ঠিক বুঝতে পারে না, আর একাদশীর দিনে তারা মানে হাও মাও খাও করে সমস্ত কিছু খায়। একাদশী রুটি, একাদশী পরোটা, একাদশী আলুর দম, একাদশী ভেজিটেবিল চপ, একাদশী কেক, তারপরে কি বলছে একাদশী পিৎজা, সব চলছে। বুঝতে পেরেছেন? তো একাদশী পিৎজা খেয়ে তার বৈকুণ্ঠ গতি হয় না, এটা হচ্ছে বিষয়। যেমন আমি সাবুর ব্যাপারে বলছিলাম, থাইল্যান্ড, মায়ানমার এই সমস্ত জায়গা থেকে সাবুটা রপ্তানি করা হয়।
কিন্তু এই সাবুটা খাওয়াটা ভীষণ মানে রিস্কের ব্যাপার, ঝুঁকিপূর্ণ ব্যাপার। হ্যাঁ, অনেক সাধু সন্তরা বলছে এই সাবুটা বানাতে গিয়ে অনেক জীব হত্যা করতে হয়, অনেক প্রাণ, মানে অনেক জীবের আর কি প্রাণ যায়। শুধু তাই নয়, এই সাবুটা বাজারে ২ রকম কোয়ালিটির পাওয়া যায়। একটা হচ্ছে দেখবেন ট্রান্সপারেন্ট হয়, কাঁচের মতো ট্রান্সপারেন্ট টাইপের। আর একটা হয় দেখবেন খুব সাদা, ফ্যাট ফ্যাট করছে একদম। যেটা খুব সাদা সেটা নকল, হ্যাঁ, আটা ময়দা মেশানো। আর যেটা ট্রান্সপারেন্ট সেটা অরিজিনাল। ঠিক আছে? কিন্তু এটা মানুষ জানে না। যেমন বাকুইট খাওয়া বারণ। বাকুইট আমি শুনছিলাম জিবিসি থেকেই বারণ করছে খেতে, কিন্তু অনেকে বাকুইট খাচ্ছে। হ্যাঁ, তো এইগুলো খেয়ে ভগবানের কাছে যাওয়ার প্রত্যাশা করা যায় না। আমাদের অবস্থাটা এরকম যে আমরা মানে ওই নেই মামার থেকে কানা মামা ভালো। একেবারে একাদশী করব না, দীক্ষিত ভক্ত কিছু তো করি, বাকুইট খেয়ে হোক, সাবু খেয়ে হোক, কিছু তো করে করি একাদশীটা। তো একাদশী করবেন, খুব সতর্কতার সঙ্গে করবেন। অনেকে বলে একাদশী দিন খেজুরের মধ্যে অনেক রকম অপবিত্রতা থাকে, অনেক সমস্যা থাকে। খেজুরটাও খাওয়া উচিত নয় একাদশীর দিনে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? গাভীর দুধ, যে আপনি দুধটা খাচ্ছেন সেটা দেশি গোমাতা কিনা দেখতে হবে। সেই দুধটা যে দুইছে সে সর্ষের তেল দিয়ে দুইছে কিনা দেখতে হবে। যে দুইছে সে ইঞ্জেকশন দিয়ে সেই গোমাতাকে কষ্ট দিয়ে সেই দুধটা বের করছে কিনা দেখতে হবে। ঠিক আছে? অনেক কিছু দেখে তারপরে বিচার বিবেচনা করে গ্রহণ করতে হবে। আমরা তো আর রাক্ষস নই, আমরা মানুষ। রাক্ষসেরা কোনো বিচার বিবেচনা করে না। কিন্তু আমরা মানুষ শুধু নই, ৯০০ কোটি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নামের লিস্টে নাম লিখিয়ে দিয়েছি। হরে কৃষ্ণ। সারা পৃথিবীতে ধরুন ৭টা মহাদেশ, মানে ৭টা কন্টিনেন্টস, তার মধ্যে এশিয়া মহাদেশ একটা। হ্যাঁ, এশিয়াতে মনে হয় ১৫৫টা দেশ আছে, তার মধ্যে ভারত আবার একটা। না, এশিয়ার মধ্যে ১৫৫টা না, গোটা বিশ্বে ১৫৫টা মনে হয় দেশ। এশিয়াতে ৪০-৪৫টা হয় মনে হয়। তো এখানে এই যে ভারতবর্ষ একটা দেশ, তো টোটাল গোটা বিশ্বে ৯০০ কোটি মানুষ আছে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? যারা হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, বৈষ্ণব। গোটা বিশ্ব খুঁজলে হয়তো ৩-৪ লাখ ভক্ত আপনি পাবেন। ৯০০ কোটি মানুষের মধ্যে ৩-৪ লাখ মানে কত? কোনো পার্সেন্টেজ পাবেন না খুঁজে। কারণ একদম নেই বললেই চলে। এবং এই ৩-৪ লাখের মধ্যে ২০-৩০ হাজার ভক্ত যারা খুব ভালো করে ভক্তি করছে। আর বাকিরা ২ মালা, ৪ মালা, ৬ মালা, ৮ মালা করে, হয়তো কখনো চা কফি খায়, এটা ওটা করছে, এরকম আছে। তো এখন ভালো ভক্তের লিস্টে যে নামটা লিখিয়ে দিয়েছি আমরা, ধরুন আমরা দীক্ষা নিয়েছি, ইসকন থেকে দীক্ষা নিয়েছি, মানে এই পৃথিবীতে যত মানুষ আছে টপ মোস্ট লেভেলে আমরা আছি। প্রভুপাদ আমাদেরকে যে 4টে নিয়ম পালন করতে দিয়েছে, 16 মালা জপ করতে দিয়েছে, যে শিডিউল আমাদেরকে দিয়েছে, এটা ফলো করছি, মানে আমরা এই পৃথিবীর টপ মোস্ট লেভেলে যে মানুষের ক্যাটাগরি যে লেভেল আছে, তার মধ্যে সব থেকে উচ্চ স্তরের মানুষের লিস্টে নামের তালিকায় আমাদের নামটা এসে গেছে। ঠিক আছে? কণ্ঠি পরেছি, তিলক পরেছি, ধুতি পাঞ্জাবি পরেছি, দীক্ষা নিয়েছি, কারোর নাম নিতাই দাস, কারোর নাম গোবিন্দ দাস, কারোর নাম হরিদাস। খুব সুন্দর সুন্দর নাম পেয়েছি গুরুদেবের থেকে। হরিনাম জপ করতে করতে মাঝে মাঝে ঘুমাই, মাঝে মাঝে মোবাইল ঘাঁটি, তবুও ভালো ভক্তের লিস্টের নামটা এসেছে। হ্যাঁ, অনেক কনসেশন দিয়ে মহাপ্রভু দলে টেনে নিয়েছে। এখন কি করে ভগবত ধামে যাব? এত দুর্লভ নামের তালিকায় আমাদের নাম এসে গেছে, আর সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও যদি আমরা মশা মাছি মারি, ইঁদুর মারি, বিষ খাইয়ে ইঁদুরকে মেরে ফেলি, আরশোলাকে মেরে ফেলি, হ্যাঁ, আর যদি বাকুইট খেয়ে একাদশী করি, তাহলে কি লাভ হলো? কোনো লাভ নেই, কোনো লাভ নেই। একাদশীটা খুব সুন্দর করে পালন করার চেষ্টা করুন, যথাযথভাবে পালন করুন। প্রভুপাদ লিখেছেন না ভগবত গীতা, যথাযথ একাদশী যথাযথ করুন।
যেভাবে শাস্ত্রের নিয়ম দেওয়া আছে সুন্দরভাবে পালন করার চেষ্টা করুন। নাহলে এইভাবে আস্তে আস্তে দুধে জল মেশাতে 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 একদিন দেখবি দুধ আর নেই, পুরোটাই জল হয়ে গেছে। আমাদের ইসকনের ভক্তরা কি না খাচ্ছে সব, এই নিয়ে তো অনেক বিতর্কও আছে, প্রচুর বিতর্ক আছে খাওয়া খাওয়াই নিয়ে। হ্যাঁ, কারণ ভক্তরা সবকিছু ত্যাগ করেছে, একমাত্র ইন্দ্রিয় তৃপ্তির মাধ্যম হচ্ছে খাওয়া। হ্যাঁ, এই খেতে গিয়ে তাদের কত সমস্যা, এইটা খেতে নেই, ওটা খেতে নেই, সেটা খেতে নেই। অনেকে তো মাঝে মাঝে আফসোস করে, কি করতে যে ইসকন থেকে দীক্ষা নিলাম। হ্যাঁ, অনুকূল চন্দ্র ছিল, লোকনাথ বাবা ছিল, কালী ঠাকুর ছিল, অনেক কিছু ছিল মঠ মন্দির সমাজে। হ্যাঁ, মুরগি মিশন ছিল, এখান থেকে দীক্ষা নিলে ভালো হতো, কোনো রুলস রেগুলেশন থাকতো না। ইসকনে দীক্ষা নিয়ে হাত পা বেঁধে গেছে একদম, মানে কি বলবো, যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। এই খেতে নেই, ওখানে যেতে নেই, এর মুখ দেখতে নেই, কত নিয়ম, ওরে বাবারে। একটা খুব সুন্দর কথা অনেকদিন আগে শুনেছি, বলছে নিয়ম কাদের জীবনে নেই, যারা পশু, তাদের জীবনে কোনো নিয়ম নেই। মানুষের জীবনে নিয়ম আছে, এই জন্য তারা মানুষ। ডিসিপ্লিন মানুষদের জন্য, পশুদের জন্য কোনো ডিসিপ্লিন নেই। বোঝা গেছে? তো এখন বিষয় হচ্ছে যে আমরা ডিসিপ্লিন মানবো কি মানবো না, সেটা আমাদের উপর নির্ভর করছে। এবার আমরা যেহেতু দীক্ষা নিয়েছি, যারা বিশেষ করে যারা দীক্ষিত ভক্ত বা যারা দীক্ষা নিতে চলেছেন, তাদেরকে অনেক নিয়ম রীতিনীতি পালন করতে হবে। প্রভুপাদ বলেছে 4টে নিয়ম পালন করলে আপনি ভক্ত হয়ে যাবেন না, আপনি মানুষ হবেন। কি বলেছে প্রভুপাদ? যদি তুমি নেশা বর্জন করেছো, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করেছো, জুয়া পাশা খেলা বর্জন করেছো, আর কি বলে আমিষ আহার বর্জন করেছো, এই 4টে নিয়ম যদি তুমি পালন করছো, তার মানে তুমি মানুষ। এখন তোমাকে মানুষ বলা যাবে। বোঝা গেছে? আর যখন তুমি 4টে নিয়ম পালন করতে না, তুমি 2 পা বিশিষ্ট কি, আর বলছি না, হ্যাঁ, এরকম ছিলাম। তো আমরা 4টে নিয়ম পালন করছি মানে আমরা শুধু মানুষ হয়েছি। মানুষ থেকে ভক্ত হতে গেলে কি করতে হবে? ভক্ত হতে গেলে এই যে মাধব তিথি, ভকতি জননী, এই একাদশী তিথি পালন করতে হবে, জন্মাষ্টমী পালন করতে হবে, রামনবমী, নৃসিংহ চতুর্দশী, বলরাম জয়ন্তী, রাধাষ্টমী, এই সমস্ত যে আছে, ঝুলন যাত্রা, রথযাত্রা, এই সমস্ত সুন্দরভাবে উৎসবগুলো পালন করতে হবে। তবে আমরা কি হব? ভক্ত হতে পারবো। হরিনাম জপ করা, সদাচারী হওয়া, গ্রন্থ অধ্যয়ন করা, শাস্ত্র অধ্যয়ন করা, হ্যাঁ, গুরুবৃন্দের প্রতি কৃতজ্ঞ থাকা, হ্যাঁ, শাস্ত্রের কথা প্রচার করা, তার মানে আমরা ভক্ত। ঠিক আছে? তো এই যে একাদশী মহিমা যে আমরা বলছি, এই একাদশী মহিমা বলার এটা কারণ নয় যে সবাই এটা শুনেই একাদশী করতে শুরু করে দেবে, না, এরকম না। যারা অলরেডি একাদশী করছে, তারা যাতে আরো ভালো করে একাদশীটা পালন করতে পারে, এটা উদ্দেশ্য হচ্ছে সেটা। বোঝা যাচ্ছে? ইসকন এরকম তো অনেক ভক্ত আছে। হ্যাঁ, ইসকনের ভক্ত মানে আপনারা অনেক উন্নত স্তরে রয়েছেন, অলরেডি অনেক উন্নত স্তরে আছেন। হ্যাঁ, সব থেকে শ্রেষ্ঠ জায়গায় আছেন, দেবতারা আপনাদেরকে সম্মান করছে। সমস্ত ঋষি, তপস্বী, যোগী, যারা সূক্ষ্ম শরীরে বিচরণ করছে, গগন মার্গে বিচরণ করছে, তারা আপনাদের দেখে সম্মান করে। কলিযুগে যুগধর্ম হরিনাম সংকীর্তন যে আন্দোলন, তাতে আপনারা যুক্ত হয়েছেন। যজন্তি হিসু মেধেশাহ, আপনারা সব থেকে উন্নত মেধা সম্পন্ন ব্যক্তি। বুঝতে পেরেছেন? সব থেকে উন্নত স্তরে মানুষ আপনারা, কিন্তু তীরে এসে তরিটা যেন ডুবে না যায়। তীরে এসে তরি যেন ডুবে না যায়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে এত কিছু ঝড় ঝঞ্ঝা, এত কিছু অনর্থ, এত কিছু অবস্টিকেলস, এত রকম প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা চলে এসেছি ইসকনে। আমরা দীক্ষিত ভক্ত হয়েছি, দীক্ষা নিয়েছি গুরুবৃন্দের কাছে, আমাদের নতুন নাম হয়েছে, গোত্র হয়েছে, আমরা ব্রহ্মচারী, সন্ন্যাসী, বা আমরা যে কোনো আশ্রমে থাকি না কেন, আমরা ভালো করে ভক্তি করার চেষ্টা করছি। হ্যাঁ, এবারে আমরা তীরে এসে তরি না ডুবে যায়, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তীরে এসে তরি ডুবে গেলে মুশকিল। হ্যাঁ, সব কিছু ত্যাগ করলো, কত ঝগড়া, অশান্তি, মারপিট, হ্যাঁ,
কত কিছু আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া ত্যাগ করে দিল, হ্যাঁ, কত রকম নেশা ত্যাগ করে দিল, অবৈধ সঙ্গ ত্যাগ করে দিল, আমিষ আহার ত্যাগ করে দিল, পুঁটি মাছের ঝোল, তারপরে হচ্ছে কাতলা মাছের কালিয়া, সব ত্যাগ করে দিল। আহারে, কি কষ্ট! সব ত্যাগ করে ভক্ত হয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে দেখলো তীরে এসে তরিটা ডুবে গেল। এরকম যেন না হয়। আমি দেখেছি, হ্যাঁ, ভক্ত হয়ে যাওয়ার পরে কত কেউ যে পা পিছলে, একদম গোলকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে পা পিছলে আলুর দম হয়েছে। একটা ঘটনা বলবো, নাম বলছি না ভক্তটার, অনেক ধনী ভক্ত, আমাদের ইসকনের 30 বছরের পুরাতন ভক্ত, কমপক্ষে 30 বছরের পুরনো দীক্ষিত ভক্ত, ঠিক আছে। তো উনি ওনার কার চালিয়ে যাচ্ছিলেন, গাড়ি 4 হুইলার, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলেন। তো যেতে যেতে সামনে একটা, মানে ওই রেলওয়ে ক্রসিং থাকে না, প্ল্যাটফর্মে আগে একটা ক্রসিং থাকে, যে ট্রেন পাস হওয়ার পরে সেটা উঠে যায়, আবার যেতে হয়। তো ওইরকম একটা জায়গায় গিয়ে, মানে ক্রস হচ্ছে, তার গাড়ি নিয়ে এসে যাচ্ছে, গাড়িটা আটকে গেছে, রেল লাইনে আটকে গেছে। কোথায় আটকে গেছে? রেল লাইনে আটকে গেছে গাড়িটা। এবার দেখছে উল্টো দিক থেকে ট্রেন আসছে, আর এ পিক আপ দিচ্ছে, চেষ্টা করছে তাড়াতাড়ি গাড়িটা যাতে চলে যায়। দেখছে এত দামি গাড়ি, আর আমি কাকে বাঁচাবো? আমি যদি বাঁচতে চাই তো গাড়িটা আমার যাবে, হ্যাঁ, আর যদি গাড়িটাকে বাঁচাতে যাই আমি যাব। তো সেই সময় ওনার স্ত্রীর কথা ওনার মনে পড়ছে। তা যদি বাড়িতে না ফিরি, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, স্ত্রী কি করবে, কি হবে, সে একা কি করে থাকবে, সব চিন্তা করছে। অবশেষে শেষ মুহূর্তে 2-4 সেকেন্ড আগে জাস্ট গাড়িটা ওখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে তার স্ত্রীকে পাশে বসিয়ে এরকম একটা রোমহর্ষক ঘটনা বলছে। তার স্ত্রীও ভক্ত, ইসকনেরই ভক্ত, 30 বছর পুরনো ভক্ত প্রায়। মাতাজি জিজ্ঞেস করছে, আচ্ছা তোমার সেই মুহূর্তে কি কথা মনে পড়লো? বলছে তোমার কথা মনে পড়ছিল। ভাবছে হয়তো স্ত্রী খুব আনন্দ পাবে, আহারে আমার কথা মনে করেছে। স্ত্রী বেধড়ক ঝাড় দিল, আমার কথা? তুমি এতদিন ধরে ভাগবত শুনছো, জপ করছো, তুলসী মহারানী সেবা করছো, হ্যাঁ, এতদিনকার পুরনো ভক্ত, মৃত্যু সম্পর্কে কোনো প্রিপারেশন নেই? যে কোনো সময় মৃত্যু হবে তার কোনো প্রিপারেশন নেই, প্রস্তুতি নেই? মৃত্যুর আগে তুমি আমার কথা মনে করছো, তো তোমাকে পরে যেন নারী হয়ে জন্মাতে হবে। সে ভীষণ লজ্জিত হয়। সে বুঝতে পারে সত্যিই তো, আমি এতদিন ধরে ভক্তি করছি, তবু এখন আমার কৃষ্ণের কথা কেন মনে পড়ছে না? এরকম হবে না তো? প্রশ্নটা নিজেকে করুন, এরকম হবে না তো? একজন ব্রহ্মচারী, নাম হচ্ছে রাঘব, প্রভুপাদের শিষ্য ছিলেন। প্রভুপাদের থেকে দীক্ষা মনে নিয়েছেন কি নিয়েনি আমার ঠিক মনে পড়ছে না, হয়তো প্রভুপাদের থেকে দীক্ষা তখন হয়তো নেয়নি। তো আশ্রম জয়েন করেছে, এরকম বুক ডিস্ট্রিবিউট করতে গেছে, তো কোনো একটা অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। পরের জন্মে জানেন উনি কি হয়ে জন্মেছে? মাতাজি হয়ে জন্মেছে, নারী শরীর পেয়েছে, মহিলা হয়ে জন্মেছে, এবং এই জন্মে সে ভক্তিচারু মহারাজের থেকে দীক্ষা নিয়েছে। রিয়েল ঘটনা, একদম সত্যি ঘটনা। ভক্তিচারু মহারাজের থেকে উনি মানে শিষ্যত্ব গ্রহণ করেছে, দীক্ষা নিয়েছে। মহারাজ বলল, আগের মতো ভুল আর এবারে করো না। কেন উনি মাতাজি হয়ে জন্মালো? কারণ উনি যখন মন্দিরে সেবা করতেন, একজন মাতাজি মন্দিরে আসতো, লা 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 লা, দেখতো,
লক্ষ্য করত, বলতে পারেনি হৃদয়ের কথা, কিন্তু সেই মৃত্যুর মুহূর্তে লা 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 মনে পড়ে গেছে, আহারে আর বোধহয় দেখা হবে না। পরের জন্মে মাতাজি হয়ে জন্মালো। তো মহারাজ যখন এই জন্মে ও জন্মানোর পরেই কিছু বছর পরে ধীরে ধীরে কিছু ভক্ত বুক ডিস্ট্রিবিউট করছিল, তাদেরকে দেখিস না তার কিছু একটা মনে পড়ে যাচ্ছে, যেন তাদের কাছে যায়, বইপত্র ঘাঁটে, দেখে প্রভুপাদের ছবি আছে, বলছে এনাকে তো আমি চিনি, কিন্তু কোথায় দেখেছি আমি জানি না। তবে ধীরে ধীরে ওনার সব মনে পড়তে শুরু করে, কোন মন্দিরে ছিলেন, কে প্রেসিডেন্ট ছিল, মন্দিরের স্ট্রাকচার কী ছিল, সব উনি বলতে শুরু করেন। তারপরে উনি ইসকনের টাচে আসেন, অবশেষে উনি ভক্তিচারু মহারাজের থেকে দীক্ষা নেন। তো একেবারে তীরে এসে তরি ডুবে যাওয়া, এই রকম যেন আমাদের না হয়। সেই জন্য আপনাদের তেতো লাগলেও শুনে নিন কথাগুলো, কারণ এত কড়া ডোজ মনে হয় না কেউ দেয়। সহ্য করতে পারলে কল্যাণ হবে, আর না সহ্য করতে পারলে হরে কৃষ্ণ। তো যাই হোক, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলুন। হরে কৃষ্ণ। কি জগৎ মাতা শচী দেবী হাত তুলেছেন, বলুন কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে না আশীর্বাদ করছেন? ক্যামেরাগুলো বন্ধ করে কি কাঁদছেন, আপনার কান্নাকাটি করছেন নাকি? হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, ক্যামেরাগুলো বন্ধ থাকার কারণটা কি? কান্নাকাটি করছেন এত কড়া ডোজ শুনে? কোনো রিপ্লাই নেই। বড় একটা ঝড় চলে যাওয়ার পরে যেমন সব শান্ত হয়ে যায়, সেই রকম। হরে কৃষ্ণ। সাক্ষী গোপাল, রাজীব লোচন, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। এই আস্তে আস্তে সব ক্যামেরাগুলো অন হচ্ছে। প্রভু ক্যামেরা অনই ছিল, একটু অসুবিধা আছে তো আমি পরে বলবো আপনাকে। রাজীব লোচন, রূপিণী কৃষ্ণপ্রিয়া মাতাজি, তাপস প্রভু, সবাই ঠিকঠাক আছেন তো? কান্নাকাটি করছেন না তো ক্লাস শুনে? না প্রভু, কান্নাকাটি কেন করবো? আপনি তো আছেন উদ্ধার করার জন্য। আমি নেই, প্রভুপাদ আছেন। কারো কোনো প্রভুপাদ তো প্রশ্ন আছেন, থাকলে আর বলুন। আমাদের সাহায্য করার জন্য আপনি আছেন। কোনো প্রশ্ন আছে কারোর? ওকে, তাহলে আমরা এখানে আজকে হরিকথা স্থগিত রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।